বিদেশের মাটিতে যারা ফার্মের নিজে মুরগির ফার্ম বলেন, ছাগলের ফার্ম বলেন, আর অন্য কিছু এইসব কাজে যদি এইসব কাজও মানুষে এইসব কাজে তো যাই না, আসে না, দালালের মারফতে আসে। দালালের বিষাতে না জানাই এইসব কাজের মধ্যে। তো আমার কথা হলো, যারা এইসব কাজে বিদেশ আইসা মানে বিপদে হয়ে যায়, আসলে তারা বুঝে যে বিদেশটা আসলে কীরকম বা জীবনটা আসলে কীরকম। মানে এইসব কাজে পড়ে গেলে মানে মনে করেন জীবন অর্ধেক মরে গেছে গা। মানে আমার ধারণা, কারণ আমি তো 4 বছর ধরে করতেছি, আমার 4 বছরে অভিজ্ঞতায় আমি এটা বুঝছি আর কি। আমি তো 4 বছর, আমার লগে আছে 25 বছর 30 বছর এমনও লোক আছে, ঠিক আছে। যারা এইসব কাজ করে আসলে তারা জীবনটা পেনা পেনা হয়ে যায়। এক হচ্ছে মূলত হচ্ছে প্রথম হচ্ছে শরীর স্বাস্থ্য ঠিক থাকে না, কারণ এগুলো কাঁচা কাম তো এই জন্য। আর দ্বিতীয়ত হচ্ছে এইসব কাজ কইরা মানে বাড়িতে কিছু করার ইচ্ছা থাকলেও সম্ভব না, কারণ হচ্ছে এইসব কাজে একবারে বেতন কম। বেতন হাইস্ট বাংলার 30,000 টাকা, 30,000 টাকা খাইয়া দেয়া 20,000 25,000 টাকা। তো এগুলো করে গ্রামের সংসারে ফালমো না আয় উন্নতি কিছু করব, এই কারণে কিচ্ছু করা যায় না। মানে আমি 4 বছর আগে যা আসছিলাম এখনও তাই আছি, 4 বছর আগেও ঋণ আসছিল, এখনও ঋণই আছে। এই হচ্ছে এইসব বিদেশের মানে কোয়ালিটি আর কি। এই বিদেশের কোয়ালিটি হচ্ছে এটা, ঠিক আছে। ছাগলের অভাব নাই রে ভাই, 500 ছাগল আছে, 500 জায়গায় জায়গায় ছাগল অভাব নাই দেখেন, সব ছাগলের ঘর, সব ছাগলের ঘর। আসলে এটা হচ্ছে বিদেশ বর্তমানে। কিছু কিছু জেনারেশন হচ্ছে বিদেশ হচ্ছে এইটা, দালালের মারফতে আইসা এগুলো তো পয়রা গঙ্গা লাগে, লেয়াফরা থাকলেও কিচ্ছু কাম দেয় না। কারণ বিদেশ আপনি ঋণ করে আইবেন, লড়তে পারতেন না, আমি পয়রা থাকতে হইব, কিছু করার নাই। বাপের সয় সম্পদ থাকলেই সব বলে ভাল লাগছে না, গেলাম গা। আমরার ভাই কিছু নাই, আমরা তো বাধ্যতামূলক এখানে পয়রা থাকতে হইব, কিছু করার নাই, বুঝছেন। এই হইছে গরিবের বিদেশ, যা বলতে বোঝা।